আমাদেরকে বুঝতে হবে যে মানুষ আসলে কি চান। মানুষ চান তার স্বপ্নের কাছে পৌঁছাতে। মানে তার লাইফ টাইমে তার স্বপ্নের কাছে পৌঁছাতে। তো আগে যখন অটোমেশন ছিল না, যখন রোবোটিক কাজ ছিল না, তখন কিন্তু মানুষ তার লাইফ টাইমে হয়তোবা একটা কাজই করে দিতে পারতেন। কিন্তু এখন যে সুযোগ এসছে সেটাতে কিন্তু মানুষ তার লাইফ টাইমে অনেকগুলো কাজ ধরা যাক কেউ ক্যান্সার হসপিটাল করতে চান, কেউ একটা বিশাল একটা ইউনিভার্সিটি করতে চান, কেউ হয়তোবা এমন একটা কাজ করতে চান যেটার জন্য মানে দেশের একটা সুবিধা হবে। ধরা যাক কেউ বিকাশের মতো আরো ৪ টা ভেঞ্চার করতে চান বা কেউ হয়তোবা এমন একটা ফিন্যান্সিয়াল ইনস্টিটিউট চালাতে চান যার মাধ্যমে এন্ড টু এন্ড মানে কোন ধরনের কাস্টমার টাচ পয়েন্ট ছাড়া একদম ফুললি অটোমেটেড সার্ভিস দেওয়া যাবে। তার মানে হচ্ছে গিয়ে মানুষ যে একটা আশা-আকাঙ্ক্ষা, সেই আশা-আকাঙ্ক্ষা যদি নামাতে হয় তাহলে কিন্তু আমাদেরকে যে বেসিক সার্ভিসগুলো মানে সামাজিক যে বেসিক সার্ভিসগুলো বিশেষ করে আমরা যেটাকে মনে করি যে আমরা ধরা যাক আমি এখান থেকে আমি আমার অফিসে যাব। আমি আমার অফিসে যাওয়ার সময় আমি চিন্তাই করব না। যেমন আমি 1998 এ 1998 এ জার্মানিতে যখন গেলাম তখন কিন্তু আমার আমার অ্যাপার্টমেন্ট থেকে সেই যে আমার যে ইউনিভার্সিটি, আমার অ্যাপার্টমেন্ট থেকে ইউনিভার্সিটি যাওয়ার জন্য কত মিনিট, কত সেকেন্ড লাগবে সেটা কিন্তু বাসা থেকে বের হওয়ার আগেই জানতাম। তার মানে আমাকে কোনো চিন্তা করতে হতো না যে আমার এই লাইন থেকে ওই লাইন, ওই লাইন থেকে ওই লাইন। এই ২ টা ৩ টা লাইন যে আমাকে চেঞ্জ করতে হবে। I এক্সাক্টলি নো যে কোনটার পর কোনটা হবে। তার মানে হচ্ছে গিয়ে বেসিক সার্ভিস গুলো মানে আমার বাসা থেকে অফিস পর্যন্ত যাওয়া অথবা আমার শিক্ষা ব্যবস্থা অথবা আমার বেসিক যে ভাতা বা এগুলো কিন্তু আ অলরেডি বিন টেকেন কেয়ার অফ। তা আমি আসলে সেই জায়গাটাতে কথা বলতে চাচ্ছি যে উম মানে আমরা যে কাজগুলো করতে চাই, ধরা যাক আমরা আ যেই কাজগুলো করতে চাই আমাদের লাইফ টাইমে তার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে গিয়ে আমাদের নিজের রুজি-রোজগার। তো আমরা অনেক সময় we get away with that understanding যে আমার স্বপ্নর কাছে যাবো নাকি আমার রুজি-রোজগারের পেছনে দৌড়াবো। তো যদি রাষ্ট্র এমন একটা ব্যবস্থা আমাকে করে দেন যার মাধ্যমে হচ্ছে গিয়ে সর্বজনীন ন্যূনতম ভাতা মানে যেই ব্যাপারটা আমি এই পর্যন্ত মনে হয় অনেকবার বলেছি আমার বইটাতে অনেকবার বলেছি যে সর্বজনীন ন্যূনতম ভাতা মানে আমাকে যেই আয়টা আমাকে দিলে আমি কোনো রকমে চলতে পারবো কোনো রকমে আমি চলতে পারবো সেই আয়টা যদি সরকার আমাকে দেয় তাহলে কিন্তু আমি অন্যান্য অনেক কাজের দিকে আমি মাথা দিতে পারবো। তো সর্বজনীন ন্যূনতম ভাতা হচ্ছে গিয়ে আমি চাকরি করি বা নাই করি, আমি কি করি না করি ডাজন্ট ম্যাটার। বাট সরকার আমাকে একটা ন্যূনতম একটা ভাতা দিবে যাতে আমার লাইফ টাইম আমি চলতে পারি। ধরা যাক সেই অ্যামাউন্টটা হতে পারে ৳১৮,০০০ একটা মানুষের জন্য সেই অ্যামাউন্টটা হতে পারে ৳১৮,০০০ যে ৳১৮,০০০ একটা মানুষ চলতে পারে। তো ব্যাপারটা এরকম যে এই সর্বজনীন ন্যূনতম ভাতা যদি একটা রাষ্ট্র প্রতিটা নাগরিককে যদি প্রতিটা নাগরিককে যদি আসলে এনশিওর করতে হয়, তাহলে এই রোবটকে কিন্তু আপনাকে টেক ওভার করতে দিতে হবে। রোবটকে দিয়ে গ্লোবাল ফার্মিং মানে আমরা আসলে কোনো মানুষ আসলে কোনো ধরনের ফার্মিং করবে না। পুরো রোবট গ্রিন হাউস করে দিব। পুরো রোবট ধরা যাক পুরো একটা এলাকা। ধরা যাক পুরো একটা এলাকা সেটা ঢাকা হতে পারে, চট্টগ্রাম হতে পারে বা সিলেট হতে পারে। মানে এরকম একটা বিশাল এলাকা ছেড়ে দেব রোবটের উপরে যে রোবট এই পুরো ফার্মিং করে আসলে আমাদের ফার্মিং হোক, এগ্রিকালচার হোক, আমাদের মাছ চাষ হোক বা আ ক্যাটল ফিল্ড হোক মানে সবকিছুই কিন্তু রোবট করবে। তো আমরা বলছি যে আস্তে আমাদের কাজগুলোকে রোবটের উপর ছেড়ে দিলে, যত আমরা রোবটের উপর ছেড়ে দিব তত কিন্তু আমরা আমাদের স্বপ্নের কাছে পৌঁছে দিতে পারবো। যেটাকে আমি এর আগেও বলেছি, এর আগের ভিডিওতে বলেছি যে মাস ট্রানজিট সিস্টেম মানে আমাদের একটা মাস ট্রানজিট সিস্টেম লাগবে যার মাধ্যমে প্লেনে কখন যাব, কোন গেট কখন খুলবে, কখন সেখানে স্টাফিং লাগবে, কখন সেখানে স্ক্রিনিং লাগবে, কখন সেখানে সিকিউরিটি লাগবে, তার সাথে আন্তনগর বাস সার্ভিসটাকে কিভাবে কানেক্টেড হবে, তার সাথে লঞ্চ সার্ভিসটাকে কিভাবে কানেক্ট করব, তার সাথে বোট সার্ভিস কিভাবে কানেক্ট করব। তার মানে হচ্ছে এটা ইন্টিগ্রেটেড মাস ট্রানজিট সিস্টেম
ঈদের সময় একটা ইন্টিগ্রেটেড মাস ট্রানজিট সিস্টেম যদি আমাকে চালাতে হয়, ইউ নিড এআই, ইউনিক ইউনিট রোবোটিক্স। তো আমি সেইজন্য বলছি যে রোবট টেক ওভার করবে নাকি মানুষ মানে চালাবে? আমি মনে করি যে মানুষকে এইসব জিনিস চালাতে দেওয়াটা আসলে দরকার নেই। বিকজ রোবোটিক উড বি মোর এফিশিয়েন্ট, এআই উড বি মোর এফিশিয়েন্ট টু রান দিস। আর এইজন্যই বলছি যে রোবোটিং বা রোবট টেক ওভার করাটা আমি সাপোর্ট করি এই কারণে যে আমাদের ডে টু ডে যত ধরনের হ্যাসেল আছে, যত ধরনের প্রবলেম আছে, সবগুলো কিন্তু রোবোটিকের উপর ছেড়ে দিলে আমাদের লাইফটা ইজি হয়ে যায়। এবং এর পাশাপাশি আমি আরেকটা জিনিস বলতে পারি যে এটাকে রোবটকে টেক ওভার বলব না। বলব যে রোবটের কাছে যত ধরনের রুটিন কাজ আছে সব রুটিন কাজগুলো রোবটের কাছে ছেড়ে দেওয়া। আর সেজন্যই রোবটের যে টেক ওভার আমি সাপোর্ট করি যে রোবটের টেক ওভারটা কিন্তু হিউম্যানিটির জন্য ভালো। নট দ্যাট আমরা হিউম্যান মূল ডিসিশনগুলো রোবটকে দিব। মূল ডিসিশনগুলো রোবটকে দিব না। মানে আমি উদাহরণ দেই যে এখন কিন্তু প্রতিটা প্লেন কিন্তু একদম ফুল অটোনোমাস ভাবে একটা জায়গা থেকে উড়ে আরেকটা জায়গা থেকে নামতে পারে। এমনি তো অটো পাইলট আছে অনেকদিন ধরে। তো এখন ফুল অটোনোমাস ভাবে একটা প্লেন কিন্তু একটা জায়গা থেকে ট্যাক্সিং করে আরেকটা জায়গায় কিন্তু টাচ ডাউন করতে পারে উইথ অল অটো পাইলট ইন বিটুইন। তো তাহলে আমরা কেন একজন পাইলট রাখছি বা ২ জন পাইলটের জায়গায় কেন আমরা সামনে একজন পাইলট রাখবো? কারণ একটা কনফিডেন্স যে না আমাদের ককপিটে একজন মানুষ বসে আছে। তা আমি সেভাবেই চিন্তা করি যে মানুষ ছাড়াই কিন্তু এই এয়ারক্রাফট এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যায়। কিন্তু ইট ইস জাস্ট এ কনফিডেন্স। তো আমরা সেই হিসাবে মানুষকে হয়তোবা একদম টপে রাখবো ফর আওয়ার কনফিডেন্স। আজকে এ পর্যন্তই। থাকছেন তো সামনে।